লন্ডনের মেয়েরা অনেক ভালো, লন্ডনের মেয়েরা অনেক সুন্দরী, তারা সহজে জেনে শুনে সহজে যাকে তাকে প্রপোজ করে না, তারা সুন্দর জেনে শুনে প্রপোজ করে। যারা নায়ককে প্রপোজ করে লাভ নাই, নায়ক করে উড়াল দিয়ে চলে যাবে, দেখে প্রপোজ করে লাভ নাই। লন্ডনের ফুরিরা অনেক সুন্দরী আছে। তাহলে জায়েদ খান কি ওখানে কাউকে ভালো লেগেছে কিনা? না, জায়েদ খান কোথাও ভালো লাগা যাবে না, তাহলে তো আটকে গেল। আমি তো বলছি আটকাতে রাজি না। জায়েদ খান এরকম করে ফ্রি বার্ডের মতো ঘুরে বেড়াতে চায়। আমি যখন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে গিয়েছি তখন ওখানে অনেক বাঙালির সাথে দেখা হয়েছে, বললো নিউটনের যে আপেল গাছটা ওখানে আছে, ওখানে ছবি তুলবেন না? তখন গিয়ে দেখি সারা পৃথিবীর পর্যটক ওখানে ছবি তুলছে, কেউ আপেল হাতে নিয়ে ওইটা গাছের সাথে ধরে, গাছে তো আপেল নাই বাট আপেল ধরে ধরে। আমিও দাঁড়িয়ে দেখলাম যে পরে দেখলাম যে নিউটনের গাছের কথা বলা হয়েছে, যে নিউটন আবার যে বারান্দাটা আছে ওখানে নাকি বারান্দাও নাকি নিউটন বসতেন, শোনা যায় যে কথা। বারান্দার ছবি সহই আমি পোস্ট দিয়েছি। একটা বিষয় বলবেন যে আমরা অনলাইনে একটা ভিডিও দেখেছি যে ওই আপনার গান এবং নাচ নিয়ে আপনি একজনের সাথে কনভারসেশন করছিলেন, একটা ভিডিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসলে এই ঘটনাটা কি বলেন? আমরা পাবলিক চিৎকার করতেছে আমার পরে জেমস ভাই উঠবে, গান প্লে হচ্ছিল না, ওইটাই আমি জোর করে বারবার, ওখানে তো বাঙালি নাই, ওদেরকে ইংরেজিতে বোঝানোর চেষ্টা করছিলাম। ওরা গান ছাড়তে বললে আমার ভিডিওটা ছাড়তেছে, আমার ভিডিওটা ছাড়লে আমার ভিডিওর সাউন্ড অফ করে দিচ্ছে, বারবার বুঝাচ্ছিলাম। পাবলিক তো পাগল হয়ে যাচ্ছে, ঘোষণা হয়ে গেছে জায়েদ খান এখন আসবেন, ওখানে সময় খুব সীমিত, 9টার মধ্যে স্টেজ ছেড়ে দিতে হবে, জেমস ভাই আসতেছে, আমার পরে আবার জেমস ভাই উঠবে। এই সব কিছু মিলে হজবলার মধ্যে আসলে আমি আমার ভালো লাগতেছিল না। বারবার মানুষ মানে একটা জিনিস আছে না যে মানুষ কিছুক্ষণ পর তো বিরক্ত হয়ে যাবে, সাউন্ড বাজতেছে না, আবার বন্ধ হয়ে যাচ্ছে, আবার গান বাজতেছে না, ওইটাই বারবার আমি আসলে। আচ্ছা, যিনি বাজাচ্ছিলেন তিনি কি বাঙালি ছিলেন না? তিনি না, বাইরের নাগরিক ছিলেন। অনেকে নেটিজেনরা বলছেন যে আসলে জায়েদ খান ওইখানে গিয়ে কি বলবেন সেটা ভুলে গেছেন, এই বিষয়ে আপনি আসলে কি বলবেন? না, এটা তো অনেক কিছু বলবে, মানুষের সব কথা ধরলে তো আর আমি আগাতে পারবো না। মানুষের যত মত তত পথ তত মত, অনেক কিছু বলবে, সবার কথা ধরলে তার সামনে এগাতে পারবো না। যারা বলছে আমি লন্ডনে নাচছি, কেউ আবার বলবে আমেরিকাতে নাচবো, কেউ বলবে আমার সামনে কানাডা ট্যুর আছে, আমেরিকা ট্যুর আছে, এগুলো নিয়ে তো চিন্তা করতে হবে। অনেকেই বলার জন্য বলবে, যারা উৎসাহ দিচ্ছে, যে অর্গানাইজাররা নেওয়া দরকার হায়ার করে নিয়ে যাচ্ছে, মানুষকে নাচছি, যারা ট্রল করছে ওরা ওখানেই পড়ে আছে, আমি প্লেনে উড়ে চলে যাচ্ছি, এই তো হচ্ছে। ভক্ত বেশি নাকি তরুণী ভক্ত? তরুণী বেশি, সিলেটেও বেশি, অনেক সিলেটি ভুয়ারা অনেক মারছে ওখানে, সিলেটি কথায় কথা বলতে। আপনাকে কিছু বলেছি বুঝল জায়েদ খান, আমরা তোরা ভালো পাই, অনেক ভালোবাসার কথা বলছে সিলেটে। সবাইকে দেখা হবে পরশুদিন, আমার একটা ইভেন্ট আছে, এই যে একটা গ্র্যান্ড ওপেনিং আছে, সবাইকে আমি দাওয়াত দেবো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে। অনেক গরম, দাঁড়াতে পারছি না, আপনারা আসছেন। বরাবরই বলি, হাওয়া টিভি থেকে আমরা দেখেছি একজন জার্নালিস্ট আপনার ঘড়িটা দেখতে চেয়েছে, তার ভেতরে কি অবিশ্বাস ছিল যে জায়েদ খান আসলে রোলেক্সের ঘড়ি পরে? না, ওনার ভিউ কম, ওই ঘড়ি দেখায় ওনার 2 মিলিয়ন করে ফেলছে। উনি নাকি 8-9-এর বেশি যেত না, উনি নিজে বলছে যে আপনার ঘড়ি দেখায় আমার 2.5 মিলিয়ন হয়ে গেছে। ওখানেও 2-3টা চ্যানেল উঠাই দিয়ে আসি, কি করবো? ওনারা নিজেরাই বলতেছে যে আপনারা খাওয়াইতাম সিলেটি, বলে আপনারা খাওয়াইতাম হাওয়া টিভি, আপনার লাইগা আমার ভিউ বাইরা গেছে। আমি বললাম যে দোয়া থাকলো, আপনারা ভালো করেন, বাঙালি সংস্কৃতির নিউজ বেশি করে প্রচার করেন। সে হঠাৎ করে 2 মিলিয়ন পেয়ে গেল, যেখানে 6-7 পেত, তো এটা পাওয়ার পরে খুশি হয়ে তারা আপ্যায়ন করেছে কিনা আপনাকে? অনেকবার ডাকছে আমাকে, আমি সময় দিতে পারি নাই। অনেকবার আমাকে ডিনার করতে বা খাবারের জন্য আসতে বলছে, আমাকে গিফট করবে, মনে হচ্ছে না, এটা মনে হচ্ছে গিভ অ্যান্ড টেক হয়ে যাবে। এগুলো তো অহরহ পাই, অবিবাহিত ভাই তুমি হলো বাবা, অবিবাহিত হলে এইটার প্রতিদিন বলতে এটার পরে এক সময় এটা হালকা হয়ে যাবে। লন্ডনের মেয়েরা অনেক ভালো, লন্ডনের মেয়েরা অনেক সুন্দরী, তারা সহজে জেনে শুনে সহজে যাকে তাকে প্রপোজ করে না, তারা সুন্দর জেনে শুনে প্রপোজ করে। যারা নায়ককে প্রপোজ করে লাভ নাই, নায়ক করে উড়াল দিয়ে চলে যাবে, দেখে প্রপোজ করে লাভ নাই। লন্ডনের ফুরিরা অনেক সুন্দরী আছে। তাহলে জায়েদ খান কি ওখানে কাউকে ভালো লেগেছে কিনা? না, জায়েদ খান কোথাও ভালো লাগা যাবে না, তাহলে তো আটকে গেল। আমি তো বলছি আটকাতে রাজি না। জায়েদ খান এরকম করে ফ্রি বার্ডের মতো ঘুরে বেড়াতে চায়। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। অনেক গরম, একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রবাসী হেলিকপ্টারে আপনি হচ্ছে রিসেন্টলি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া গেছেন এবং অ্যাম্বাসেডর হিসাবে, প্রবাসীদের মধ্যে প্রবাসী হেলিকপ্টার সম্পর্কে হচ্ছে কি? প্রবাসী হেলিকপ্টার খুবই ভালো একটা বাহন, মানুষের এখন ক্রয় ক্ষমতা, যাতায়াত ক্ষমতার মধ্যে এখন যে কেউ চাইলেই বউ দেখছি, অনেকে বউ নিয়ে বউকে শখ পূরণ করাচ্ছে, বাবা মাকে পূরণ করাচ্ছে। আমার মনে হয় সবার যাতায়াত ক্ষমতার মধ্যে প্রবাসী থেকে যারা এসে বাইরে ঘুরতে যেতে চান, সময় বাঁচাতে চান, প্রবাসী হেলিকপ্টার ব্যবহার করতে পারেন। প্রবাসী হেলিকপ্টার মানুষের যাতায়াত, যানবাহন এবং তারা যে মানুষের সাথে সমন্বয়টা
রিসিভ করা খুব ভালোভাবে করে। প্রবাসী হেলিকপ্টারের সাথে আমি যুক্ত, সবাই ইজিলি প্রবাসী হেলিকপ্টারে ঘুরতে পারে স্বল্প খরচে, যেখানে ইচ্ছে সেখানে। থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন। একটা গান হবে কি ভাই? না, আজকে আর পারতেছি না, করো। আপনি দেশের শীর্ষ বিদ্যাপীঠে লেখাপড়া করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ক্যামব্রিজের ক্যাম্পাসে যখন গিয়েছিলেন, আপনি কি ভেবেছেন যদি আমি এখান থেকে উচ্চশিক্ষা আমার মনে হচ্ছে আমি ঢাকা ইউনিভার্সিটি না পড়ে যদি আমি পড়ালেখা না করতে পারতাম তাহলে কি হতো? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যল অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে আমি গর্বিত। ক্যামব্রিজ, অক্সফোর্ড নাম করা সবই ঠিক আছে, ওই পর্যন্ত আর যেতে চাই না, তাইলে নায়ক হতে পারতাম না, তাইলে ব্যারিস্টারি বা অন্য কিছু করতে হইতো হয়তো। আরেকটা বিষয় যে বিশ্বকাপ চলছে, বিশ্বকাপে বাংলাদেশের কাছে প্রত্যাশা হয়েছে প্রস্তুতি ম্যাচে যা দেখাইছে এইটা না দেখাক, ডিগবাজি দিয়ে ঘুরে দাঁড়াক। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ভাই